সিঙ্গাপুরের চেয়ে 5 গুণ বড় সাইজ হলো আমার অর্থনীতি। এবার বাজেট হতে যাচ্ছে 8 লক্ষ কোটি টাকা। আপনাকে ভাবতে হবে, বাজেট তো এমনি এমনি হয় না, মেগা প্রজেক্ট হচ্ছে, নিজেদের টাকা পদ্মা ব্রিজ করেছি আমরা। তাহলে আপনি কোথায় আপনি নেগেটিভ কিছু দেখছেন কেন বলেন? যুক্তি কোথায়? শুধু বললে তো হলো যে বাংলাদেশের গেল সব হয়ে গেল, রিজার্ভ চলে গেল। এইসব অযৌক্তিক কথা আপনারা কেউ পাত্তাও দেবেন না, কানেও নেবেন না, এবং আপনার ডেটা নিয়ে কথা বলতে বলবেন। আমাদের রেমিটেন্স আবার ব্যাক করছে, বলেন এটা তো আমার কথা না, পত্রপত্রিকা আসছে রেমিটেন্স বাড়ছে, এবং রেমিটেন্স বাড়ার জন্য আমরা ডলারকে ওপেন করে দিয়েছি, যেটা আমরা চেপে রেখেছিলাম 117 টাকা আমরা মোটামুটি বলে দিয়েছি। অসুবিধা তো হচ্ছে না। হ্যাঁ, কিছু প্রথম যে কোনো একটা সিস্টেমে আপনি টেকেট করলে প্রথম 6টা মাস আপনাকে একটু একটা কষ্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট বলে একটা কথা আছে। যে কোনো সিস্টেমেই আপনি আজকে যদি এডুকেশনও যান, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আসলে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা খুবই এছাড়া তাহলে বাংলাদেশ ব্যাংক যা করছে, দেশের সেন্ট্রাল ব্যাংক যা করছে, বর্তমান গভর্নরের নেতৃত্বে আমরা নির্ভর এবং নিশ্চিত বাংলাদেশ আগামী দিনগুলোতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। যে কোনো উদীয়মান অর্থনীতিতে নানান চ্যালেঞ্জ থাকে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। শুধু নট অনলি আমাদের দেশ, পৃথিবীর সব দেশে। সিঙ্গাপুর দেখেন, শ্রীলঙ্কা অবস্থা কোথায় গিয়েছিল, সিঙ্গাপুর ঘুরে দাঁড়িয়েছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সিঙ্গাপুরের চেয়ে 5 গুণ বড় সাইজ হলো আমার অর্থনীতি। 7 গুণ নেপালের অর্থনীতি চেয়ে আমার এই 7 গুণ বড়, ভুটানের চেয়ে বড়। তা আমরা যে রিজিয়নে এত বড় অর্থনীতির দেশ, আমাকে তো নানান ফেস করতেই হবে। আমি ব্যাংকের বন্ধুদেরকে আমার রিকোয়েস্ট করবো, বাংলাদেশ ব্যাংকের একটা অনেক মিডিয়ার লোকজন আছে, তাও বলছি যে আপনার মার্জিনটা 0.5 হতে পারে, 8 হইতে পারে, 6 হইতে পারে, 9 হইতে পারে, বাট 20 টাকার যাওয়ার কোনো যুক্তি নেই, 19 টাকাও যাওয়ার কোনো যুক্তি নেই। কারণ মিলিয়ন মিলিয়ন ডলারের ইম্পোর্ট হচ্ছে। তখন আপনার তাহলে কষ্ট প্রোডাকশন বেড়ে যাবে। আপনাদের রোল আছে, আপনাদের এই যে ইনফ্লেশন শুধু সেন্ট্রাল ব্যাংকের কাজ নয়, আপনারা আমার সহযোগী হিসেবে আপনাদের রোল আছে। সুতরাং আপনাদেরকে বিজনেস দেখতে হবে না, কোনো সময় দেশের স্বার্থ বড় করে দেখতে হবে, শুধু প্রতিষ্ঠানের মুনাফা দেখতে হবে না। আমরা কিন্তু সেগুলো যাচাই করবো যে কোন ব্যাংক আমাদের এই 17 টাকার প্রাইস নিয়েছে।